আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা শুরু করেছি এই যে আন্টির দোকান থেকে। তো আমি দোকান থেকে বাসায় যাচ্ছিলাম। তো আমাদের বাসার নিচেই এই আন্টির দোকান। উনি হচ্ছে মালয়েশিয়ান, ইন্ডিয়া। তো আন্টির দোকানে একদম ফ্রেশ সব শাকসবজি পাওয়া যায়। ওনারা একদম ক্ষেত থেকে ডাইরেক্ট তুলে নিয়ে আসে। তো এখানে ছিল পটল, তারপরে বরবটি, ভেন্ডি, এই যে করল্লা, উস্তে, লাউ, কুমড়া, আর এদিকে হচ্ছে এক ধরনের পাতা আছে, এটার নাম বলে টক পাতা। কে কে চিনেন? আমি আসলে নাম জানি, বাট কিভাবে খেতে হয় সেটা আমি অবশ্য জানি না। আর এটা তো কলমির শাক, এটাকে মালয়েশিয়ায় বলে কাংকং। বিশেষ করে সি ফুড খেতে গেলে এই যে কলমির শাকটা রান্না করে দেয়, ভীষণ মজা লাগে। আর আঙ্কেল আর আন্টির কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ বয়স হয়ে গিয়েছে, তারপরে ওনারা কর্মজীবী মানুষ, কর্ম করে খাচ্ছে। এখানে যদি ফ্যামিলিতে 5 জন থাকে, 5 জনই কিন্তু কর্ম করে, আর নারী পুরুষ বলতে কোনো কাজে ভেদাভেদ নাই। এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। নিচ থেকে বাজার নিয়ে চলে এসেছি, একদম আমার বাসার নিচে এই আন্টির দোকান। আর আন্টির কাছে সব কিছু একদম ফ্রেশ বাজার। লাউটা দেখুন কি সুন্দর ফ্রেশ, মানে সব কিছু ক্ষেত থেকে একবারে উঠিয়ে ওনার দোকানে এনে বিক্রি করে। তো ভালোই ওনার দোকানের সব কিছু, আবার দামেও কম। তো রাশেদি বেশিরভাগ ওনার কাছ থেকে বাজার করে। তো আমাদেরকে আর কি, যেহেতু বাজার করি সব সময়, তাই চিনে। তো আমাকে দেখে বলছিল দোকানে আজকে কি যাস নাই বা খোলা নাই? তো আমি বলছিলাম যে হ্যাঁ, দোকানে আজকে রাশেদ গেছে। তো এই যে আমি এখানে নিয়েছি ধুন্দল। তো এই হচ্ছে আমার আজকের বাজার টুকটাক। আসলে আমরা ওরকম মাসের বা সপ্তাহের বাজার করি না, কারণ সব কিছুই হাতের নাগালে পাওয়া যায় যখন তখন। তাই যতটুকু দরকার যখন সেটাই নিই। তো এই আর কি, একদম ফ্রেশ ফ্রেশ বাজার সব। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো এখানে আমি এই যে ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। তো আজকে একটু স্পেশাল রান্নাবান্না করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস। তো আজকে আমি মুরগির বিরিয়ানি রান্না করব, কারণ আজকে একটা বিশেষ দিন। তো বিশেষ মানুষের জন্য একটু রান্নাবান্না তো করতেই হয়। তো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ সব কিছু শেয়ার করব। তো আজকে আমরা হচ্ছে ইফতারিতে বিরিয়ানিটাই খাবো, আর অন্য কোনো কিছুই করব না আপাতত ভাবতেছি। তো ঠিক আছে, আমি রান্না বান্না শুরু করি। এখানে আমি এই যে মুরগির মাংসটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য। তো আমি হচ্ছে লেয়ার করে আর কি মুরগির বিরিয়ানিটা রান্না করব। ছোট ছোট দেশি যে আলুগুলো আছে সে আলু এখানে আমি ভেজে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। আর এখানে যে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। তো এত ফেনা উঠতেছে বুঝলাম না, এই তেলটাতে প্রচুর পরিমাণে ফেনা। আর এদিকে আমার এই যে মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে, আমি এখন চুলার জালটা অফ করে দিয়েছি। ভাতটা রান্না করে নিব, যার কারণে পানিতে যা যা মশলা দেওয়ার সব দিয়ে জাল দিয়ে নিচ্ছি। একটু ফুটে উঠলে এখানে আমি চাল অ্যাড করে দিব। দুধ নিয়েছি, যে লিকুইড দুধ। আর এখানে আমি একটু জাফরান দিয়ে দিব 2-3টা। তো এটা এখন এক সাইডে রেখে দিব। 80% সিদ্ধ করে নিব আমি, আর 20% দমে দিলে ইনশাল্লাহ সিদ্ধ হয়ে যাবে। প্রথমে এই যে ভাত দিয়ে দিলাম, এটা সিদ্ধ করে নিয়েছিলাম। উপর থেকে মাংসটা দিয়ে দিয়েছি। তো আমি অল্প একটু ঝোল রেখেছি, যেহেতু কিছু সময় দমে থাকবে। তো এখন এই যে আলুগুলো দিয়ে দিই। আলুগুলো যে ভেজে রেখেছিলাম, এগুলো দেশি আলু, একদমই ছোট্ট ছোট্ট। তো এই যে প্রথম লেয়ার কমপ্লিট। এখানে আমি উপর থেকে কিশমিশ, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ বেরেস্তা এগুলো সব দিয়ে দিয়েছি, আলু। এখন উপর থেকে ভাত দিয়ে দিব। এই যে এটা হচ্ছে উপর লেয়ার। তো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে বসিয়ে দিব আধা ঘন্টার জন্য। এর ভেতরে রান্না শেষ করে আমি গোসলে গিয়েছিলাম, গোসল করে আসলাম। তো এখানে আমি এই যে সালাদ কেটে নিয়েছি। তারপর এখানে আমি অল্প একটু মাঠা বানিয়েছি, যেহেতু টক দই বেঁচে গিয়েছিল তো সেটা দিয়ে মাঠা বানিয়েছি।
আর এখন দেখা যাক এখানের বিরিয়ানির কি অবস্থা। তো আমি আবার রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। বিসমিল্লাহ। এই যে ফাইনাল লুক। তো আমি ওপর থেকে একটু কয়লা দিয়ে দিয়েছিলাম, তাহলে স্মোকি একটা ফ্লেভার আসবে, এই জন্য কয়লাটা এখন উঠিয়ে নিই। দেখা যাক কেমন হয়েছে। মাশাআল্লাহ, ভাত তো ঝরঝরাই দেখা যাচ্ছে, ঝরঝরা হয়েছে। এই যে নিচেরটা ওপর, ওপরেরটা নিচে দিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ তলে একটুও পড়ে নাই, আবার ঝরঝরা হয়েছে। তো এখন খেয়ে দেখার পালা, ইফতারের সময়, যে আসলে কেমন হলো। তো বাসা থেকে আমি খাবার প্যাক করে নিয়ে চলে এসেছি। আর আমার পাশে হচ্ছে বাঙালি দোকানদার ভাইরা আছে, তাদের জন্য নিয়ে এসেছি বিরিয়ানি। তো আজকে বিশেষ দিন, এই জন্য বললাম, কারণ আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন, 21শে ফেব্রুয়ারি। সবাই দোয়া করবেন। আর এই যে সে এখন খেয়ে রিভিউ দিচ্ছিল, বলছে অনেক মজা হয়েছে। তো যার জন্য রান্না, সে খেয়ে বলেছে ভালো। তো আমার রান্নার সার্থকতা এখানেই আমি মনে করি। ইফতার শেষ করে আমি চলে গিয়েছিলাম কেক কিনতে, রাশেদকে না বলে। তো এখানে এসে আমি চেয়েছিলাম যে নাম লিখে একটা কেক নিব। তো যে লিখতে পারে সে হচ্ছে চলে গিয়েছে। তো এখন কিভাবে নিব, আমি নিজেও তো লিখতে পারি না। চেয়েছিলাম এই যে হোয়াইট কালার কেকটা নিব। তো যেহেতু লিখেই দিবে না, তো এত বড় কেক নিয়ে তো লাভ নাই। তো আমি একটা নর্মাল কেক পরে নিয়ে চলে আসি। তো পরে আমি নিজে নিজে একটু উস্তাদি করে ওই যে কিঙ্কলস থাকে না চকলেট, ওইগুলো দিয়ে একটু উপরে লাভ লাভ করে দিয়েছি। তো আমার পাশের দোকানদার ভাইদেরকে বললাম আসেন সবাই একসঙ্গে কেকটা কাটেন। তো আমার হাজব্যান্ড দেখলাম খুশি হয়েছে এই ছোট্ট সারপ্রাইজ পেয়ে। তার জন্য যদিও বা আহামরি তেমন কিছুই করতে পারিনি, বাট তাই সে এত খুশি হয়েছে। আসলে মানুষকে খুশি করতে বড় কিছুর প্রয়োজন হয় না, ছোট ছোট বিষয়ে অনেক সময় অনেক খুশি করা যায় মানুষকে। তো আমাদের এই ছোট্ট আনন্দের মুহূর্তটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, কেমন লাগলো আপনারা জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখছি, দেখা হবে, কথা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।